আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান উইথ আরাফাত। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি আয়োজিত বার্ষিক বনভোজন 2026। যাও ছাড়াইতেছে, যাও যাও ছাড়াইতেছে, যাও। তো ঘটনা যেটা ঘটছে, আমাদের গাড়িটা গ্রিন অরণ্য রিসোর্টের যে ব্যানারটা আছে এটা পার হয়ে অনেক সামনে চলে গেছিল। আর এখন আমরা আবার ব্যাগে যাচ্ছি, বিকজ ব্যাগে যেয়ে দেন গিয়ে ঢুকতে হবে আমাদের। ডাইনে ঢুকতে হবে, ব্যাগে গিয়ে ডাইনে ঢুকতে হবে। তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি পাওয়ার, তুমি আমি দুজন মিলে সাজাবো সুখের সংসার। নাই তো কিছু বাকি পাওয়ার, তুমি আমি দুজন মিলে সাজাবো সুখের সংসার। তোমারে পাইলে সখী, তোমারে পাইলে সখী হইব রে সখী। এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে গ্রামে দেখতে পাই আলতা রাঙা পাই আবার নুপুর করেছে, আলতা রাঙা পাই আবার নুপুর করেছে। একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে গ্রামে দেখতে পাই আলতা রাঙা পাই আবার নুপুর করেছে, আলতা রাঙা পাই আবার নুপুর করেছে। বোরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। নৌশাসনে যাবো আমি বন্ধু তোমার বাড়ি, তোমার দেশে দিন প্রিয়া থাকবে লাল শাড়ি। আমার ময়না টিয়া, আমার ময়না টিয়া, বছর শেষে বাড়ি এসে বলিল বিয়া। পার্কিং দিয়ে মাটি মনে হয় না। সম্মানিত যাত্রী সাধারণ, আপনাদের অনুগতর জন্য জানাচ্ছি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। নিজ নিজ মালামাল নিয়ে স্ব দায়িত্বে ঘুম থেকে উঠে বাস থেকে নেমে পড়ুন। কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি আমাদের গন্তব্য স্থলে। সকলকে ঘুম থেকে উঠার জন্য অনুরোধ জানাচ্ছি। সো রাইট নাও আমরা এসে পৌঁছে গেছি গ্রিন অরণ্য রিসোর্টে। আর রিসোর্টে যেখানে পার্কিং লট, এখানে অনেক বিশাল বড় পার্কিং এরিয়া আছে। এই পার্কিং এরিয়াতে আমাদের গাড়িগুলো একে একে পার্ক করবে। আমাদের 2টা গাড়ি এসে পৌঁছে গেছে। আর এইখানে যেখানে পার্কিং এরিয়ার পাশেই একটা ডিয়ার জোন আছে, হরিণের
বিচরণ কেন্দ্র আছে। এইখানে হচ্ছে কিছু সংখ্যক হরিণ আছে, যে হরিণগুলো এখানে হচ্ছে ঘাস খাচ্ছে। এখন এখান থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব এবং রিসোর্টের ভিতরটায় ঢুকবো। মূল যেই রিসোর্ট সেখানে আমরা ভিতরে ঢুকবো, ঢুকে দেন হচ্ছে আমরা ওদিকে দেখবো। ওই যে ওদিকে হচ্ছে উট পাখিকে দৌড়ানো হচ্ছে, এদিকে উট পাখি আছে। আমরা একে একে সবকিছু শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। তো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, আর দেখতে থাকেন স্টে টিউন। কারণ পার্কিং এরিয়া থেকে সামনেই একটা খুঁটিনাটি খাওয়ার জন্য দোকান রয়েছে, আর এই পাশে বিশেষ এক কারুকার্য করা আছে। অবশ্যই আসো। জি বাবা, ব্যক্তিগত গাড়ি যারা নিয়ে আসবেন তাদের গাড়িগুলো এদিকে পার্ক করতে পারবেন, আর লোকাল গাড়ি যেগুলো আছে হচ্ছে রিজার্ভ নিয়ে আসবেন, প্রাইভেট কার, বাস, সেগুলো নিয়ে আসতে হবে। আর এই হচ্ছে গ্রিন অরণ্য পার্ক মেন ফটক, আর এটা একদম 100% ফ্যামিলি পার্ক। যাও 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 যাও, আমার কাছে যেটি আছে শেষ করতে না দিয়া, কারণ এক গাড়ি আমার দায়িত্ব। তো এখানে হচ্ছে ঢুকতেই ইভেন্ট পাস ধরা দিছে গ্রিন অরণ্য রিসোর্টের, এটা হচ্ছে ইভেন্ট পাস। আর রাইড দিয়ে দিছে, প্যাডেল বোট, ট্রেন, সুইং চেয়ার, রকেট। এই এন্ট্রান্সের সরাসরি আসলে এইখানে একটা আল্লাহ লেখা বিশেষ কারুকার্য আছে, এবং এর পিছনেই রয়েছে একটি সুবিশাল ভাস্কর্য, একটা পানির ফোয়ারা। আর এই পানির ফোয়ারায়, এই পানিতে রয়েছে রং বেরঙের মাছ। তবে আমরা যারা ঘুরতে আসি তাদের মাথায় রাখা উচিত যে এটা কৃত্রিমভাবে তৈরি একটি বিশেষ ভাস্কর্য, যেখানে আমাদের বিনোদনের জন্য, আমাদের আনন্দ উপভোগের জন্য হচ্ছে তারা এই 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 যে এত সুন্দর করে সবকিছু সাজায় রাখছে। তো এইখানে বিষয় হচ্ছে যে আমরা যখন এই প্রকৃতি দেখতে আসি, এসে আমরা এইখানে এই যে পানিতে ময়লা ফেলে রাখি, এগুলো করব না আমরা। এই বোতলটা আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে কেউ একজন ফেলে গেছে। তো এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব, আমরা যে সব জায়গাগুলো ঘুরতে ফিরতে আসি সেই সব জায়গা আমরা চেষ্টা করব যেন সুন্দরভাবে আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি। তো আমার বন্ধু চলে আসছে, রিপনের মেয়ে, আর এখানে হচ্ছে রিপনের ফ্যামিলি, আর আমার ফ্যামিলি এখানে আছে। তো আমি তাদেরকে রুমে দিয়ে দেন হচ্ছে আমরা ঘুরতে যাব। এটা হচ্ছে ফিমেল জোন, আই মিন হচ্ছে কটেজ নিয়ে, এখানে কটেজ যারা হচ্ছে কটেজ ভাড়া নেয় তারা হচ্ছে এখানে প্রবেশ করতে পারে। আর এই গেটের এই পারে হচ্ছে কটেজ রেন্ট যারা নেয় তারা, এবং হচ্ছে যারা ফিমেল আছে, আমি হচ্ছে কটেজ করার জন্য ভাড়া নেওয়ার জন্য নিচে আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে ফিমেলদের জন্য হচ্ছে এখানে কটেজ ভাড়া নেওয়া হয়েছে। আর অনলি ফিমেলের এন্ট্রি এখানে। তো আমি এখান চলে যাব, তাপসির এদিকে, আমি এখান থেকে বের হয়ে যাব। প্রথমে হচ্ছে আমি আমার আচ্ছা কোনটা মহিলাদের জন্য হচ্ছে আমাদের 4টা রুম নেওয়া আছে। আর আমি যদি একটু রুমগুলো দেখাই, এটা হচ্ছে সিঙ্গেল রুম। এই রুমে মাল রাখার জন্য হচ্ছে আলমারি রয়েছে, একটা ডিপ ফ্রিজ যেটা ব্যবহার করতে পারবেন আপনারা, রয়েছে এসি, টিভি। এটা হচ্ছে অবস্থা। রয়েছে এখানে বারান্দার সাথে একটা অ্যাটাচ, রুমের সাথে একটা বারান্দা আছে, আর বারান্দা থেকে ভিউটা ঠিক এরকম। এখানে বসার জন্য চেয়ার আছে, এবং এই হচ্ছে বারান্দার ভিউ। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ভিউ,
যদিও বা এখন প্রায় দুপুর হয়ে হয়ে আসছে, যে কারণে হচ্ছে এখানে রোদ, বিকেলবেলা এই জায়গাটা আরো সুন্দর লাগবে আশা করি। এবং এইখানে নিচে দাঁড়িয়ে এদিক দিয়ে স্পিড বোট রাইড হয়, আর স্পিড বোট রাইড দেখার জন্য এখানে রয়েছে বিশেষ ব্যবস্থা। এখান থেকে হচ্ছে আপনারা চাইলে প্যাডেল বোর্ডিং করে, যারা প্যাডেল বোর্ডিং উপভোগ করতে পারবেন, স্পিড বোর্ডের চলাচল উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে পুরো লেক। একই সাথে হচ্ছে রাজলক্ষ্মী এবং নিগার প্লাজা, দুইটা মার্কেটের পিকনিক একই দিনে একই স্পটে, আর পাশাপাশি মার্কেট। আর আমরা এখন অবস্থান করছি হচ্ছে হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে রানুই তারাফাত। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নিগার প্লাজার যেই পিকনিকের স্পট আছে, এইখানে চলে আসছি। এখানে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে। মোহাম্মদ আতিক ভাই, মোহাম্মদ জালিম ভাই, মোহাম্মদ জাফরি, মোহাম্মদ শিপু, মোহাম্মদ দীপু, মোহাম্মদ আমি কই যে বাইরে আইতেছি আমি আমার পিছনে পিছনে থাকবে। মেন গেট থেকে বের হয়ে হাতের বাম দিকে যে রোডটা গেছে, এই রোডটা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিকজ আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়িক সমিতি পিকনিকের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে। আর এর আগে হচ্ছে পুরো রাজলক্ষ্মী কমপ্লেক্স প্রত্যেকটা ফ্লোর থেকে এক একটা টিম করে সেইখানে আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে বুধবার নাগাদ খেলার আয়োজন করা হয়েছিল। এবং সেইখান থেকে বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্সের আমাদের যে ফ্লোর চতুর্থ তলা, এই চতুর্থ তলা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এবং ফাইনালে উত্তীর্ণ হয়ে আজকে এখন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যেই সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সেইখানে আমরা ম্যাচ উদযাপন করার জন্য হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অলরেডি কমিটি মেম্বার্স এবং যারা খেলা অংশগ্রহণ করবে সকলেই ক্রীড়া প্রাঙ্গনে উপস্থিত হয়েছে। এদিকে সাউন্ড শোনা যাচ্ছে, খেলায় চিল্লাচিল্লি হইতেছে। খেলা কোন জায়গায়? গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ক্রীড়া প্রাঙ্গনে চলে আসছি এবং একটি 6-এর মাধ্যমে হচ্ছে আমাদেরকে স্বাগত জানায় দিল হচ্ছে তৃতীয় তলা। আচ্ছা, তৃতীয় তলা হচ্ছে একটি 6-এর মাধ্যমে আমাদেরকে স্বাগত জানালো মাঠে। আর আমাদের চতুর্থ তলা ফ্লোর ফিল্ডিং ফার্স্ট, এখন হচ্ছে ফিল্ডিং করছে। তৃতীয় তলা ব্যাটিংয়ে আছে। আবারও বল সুন্দর স্লিপ থেকে বল করিয়ে পাঠালেন মহসিন ভাই। বলো বীর, বলো উন্নত মহসিন, বলো বীর, বলো উন্নত মহসিন। আচ্ছা, আই রিপেয়ার সেন্টার থেকে এই জার্সিটা হচ্ছে স্পন্সর করা হয়েছে। আই রিপেয়ার সেন্টারটা হচ্ছে আমাদের মাননীয় বড় ভাই, সিনিয়র ভাই রায়হান ভাইয়ের হচ্ছে আই রিপেয়ার সেন্টার। তো ইতিমধ্যে হচ্ছে উইকেটের পতন হইল। হ্যাঁ
তো আমরা এখন আমাদের যারা হচ্ছে কমিটির আছে, আই মিন হচ্ছে আমাদের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমাদের সোহেল ভাই, আমরা সোহেল ভাই হচ্ছে আমাদের জন্য মোটামুটি অনেক কষ্ট করছে এই খেলার আয়োজনের জন্য। আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে আজকের খেলার বিষয়ে একটু ওনার মতামত জানতে চাবো। ভাই আপনি যদি একটু আমাদের বসিবে বলুক, আমি খেলা পরিচালনা করতে বলো। আচ্ছা, এখন আমরা চলে গেলাম আমাদের ফ্লোর কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম মামার কাছে। আর মামা হচ্ছে এই আজকের আয়োজন এবং আজকের এই খেলার যে আয়োজন করা হয়েছে এই বিষয়টা নিয়ে হচ্ছে মামা একটু এক্সপ্লেন করবে। মামা আপনি যদি একটু আমাদেরকে আজকের এই আয়োজনের বিষয়ে একটু কিছু বলতেন, আপনার কেমন লাগতেছে আজকের আয়োজন নিয়ে কিছু বলেন আমাদের। আসসালামু আলাইকুম। আপনারা সকলে দোয়া করবেন আমরা যাতে খুব সুন্দরভাবে খেলাটা শেষ করতে পারি। অলরেডি খেলা শুরু হয়ে গেছে, এখন এই মাত্র একটা 6 হইলো। আমরা খুব ভালোভাবে এনজয় করতেছি, খেলাটা খুব উপভোগ করতেছি আমরা সুন্দরভাবে। আমাদের এখানে সবাই আসছে, আমরা সকলেই সম্মিলিতভাবে খেলাটা জানি খুব সুন্দরভাবে শেষ করতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। আমরা এখন চলে যাব আমাদের ফ্লোর কমিটির উপদেষ্টা কাশেম ভাইয়ের কাছে। কাশেম ভাই আপনি আজকের আয়োজন নিয়ে আর আজকের এই খেলা যে এই যে একটা বিনোদনের আয়োজন করছেন আপনারা, এটার জন্য আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে যে আমাদের প্রতি বছরই হচ্ছে এই আনন্দ বিনোদনের আয়োজন করে দেন আপনারা। তবে এইবার একটু ভিন্ন টাইপ করা হয়েছে, যেমন একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে এবং সেইটা বিগত কয়েকটা সপ্তাহ যাবত এটার বাছাই পর্ব চলছে। বাছাই পর্ব শেষ করে আজকে 2টা টিম উত্তীর্ণ হয়ে আজকে এই পিকনিক স্পটে এসে হচ্ছে খেলার ফাইনাল চলতেছে। তো এই বিষয়ে আমি আপনার কাছে কিছু শুনতে চাই। আমরা আজকে বেশ 1 মাস যাবত এই খেলাটা আয়োজন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে ফাইনালে 2 প্রতিপক্ষ, মোবাইল ফ্লোর 4র্থ তলা এবং গার্মেন্টস 3য় তলা। 2 তলার মধ্যে এখন গার্মেন্টস 3য় তলার ছেলেরা এখন ব্যাট করছে, 4র্থ তলা ফিল্ডিং এ আছে। মনোমুগ্ধ একটা পরিবেশ, উৎসবমুখর পরিবেশে পিকনিকের মাঝে এটা খেলার আয়োজন করা হয়েছে। খেলাটা তোমাদের আয়োজনের জন্য আমরা হ্যাপি। বাস সবাইকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। স্বপন ভাইয়ের মুখ থেকে একটু কিছু শুনতে চাই আজকের আয়োজন নিয়ে। ইনশাআল্লাহ আজকে সুন্দর একটা পরিবেশে আমরা এই আয়োজনটা করতে পারতেছি। তো বিশেষ করে 4 তলা এবং 3 তলা আমরা আসলে একই পরিবারে, আমরা চাই আমরা নিজেরা জিতবো। আসলে কে মানে আমরা জিতবো মানে 3 এবং 4 জিতলে আমরাই সবাই মিলে রাজলক্ষ্মী পরিবারে জিতবো। তবে আজকে সুন্দর করে আমরা একটা পরিবেশনায় এবং এটা সুন্দর পরিবেশে আমরা করতে পেরে আমরা নিজেরা ধন্যবাদ মনে করতেছি। এবং বিশেষ করে এখানে 3 তলা 4 তলা 5 তলা সবাই মিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ স্বপন ভাই। রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমাদের সম্মানিত বড় ভাই, উত্তরা জোন ঢাকা মহানগর উত্তর দোকান মালিক সমিতি উত্তরা জোনের জয়েন্ট সেক্রেটারি আমাদের শাহেদ ভাইয়ের কাছে। শাহেদ ভাই আজকে আমরা যেই আয়োজন দেখতে পাচ্ছি আমরা আসলে অনেক কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না। বিষয় হচ্ছে প্রতি বছরই এই ধরনের আয়োজন করা হয়, তবে এইবারের যে আয়োজনটা করা হয়েছে আই মিন হচ্ছে যে ক্রিকেটের আয়োজনটা বাড়তি সংযোজন, এটা আমাদেরকে উৎফুল্ল করছে। তো আজকে আপনার মুখ থেকে আমরা আমাদের এই আজকের আয়োজন এবং যে বাড়তি সংযোজন এই বিষয়টা নিয়ে আমরা 2-1টি কথা শুনতে চাই। ধন্যবাদ। আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্সের যে পিকনিক হচ্ছে 2026, এই পিকনিকেরই একটি অংশ হিসেবে আজকের এই খেলার যে আয়োজন। আমি এই খেলার পুরো কৃতিত্ব দিব এটার যারা আয়োজক, আমার মার্কেটের বিভিন্ন ফ্লোরের যারা ক্রীড়াপ্রেমী। বিশেষ করে আমি বলবো আমাদের যে ক্রীড়া সম্পাদক আছেন চিনু ভাই আছেন, সোহেল এবং আরো বিভিন্ন ফ্লোরে যারা আছেন, এরা এই খেলাটার আয়োজন করেছে। যখন আমাদের কমিটিতে সে জানিয়েছে, আমরা চিন্তা করলাম অবশ্যই যে খেলাধুলা হচ্ছে আপনার মননশীলতার জন্য ভালো, শরীরের জন্য ভালো। আমরা যেটা সবসময় মনে করি যে খেলাধুলা মাদক থেকে, বিপদ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে এবং খেলার মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করা যায়, তার অংশ হিসেবে আজকে এই খেলা হচ্ছে। আপনারা যারা জানেন সবাই জানেন এই খেলার বেশ কয়েকটা লেগ ছিল আগে, আজকে এটা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা দেখছি এখানে 3য় তলা এবং 4র্থ তলা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি আশা করছি খুব ভালো একটা ম্যাচ হবে। আর আমাদের এই
টোটাল খেলা এবং পিকনিকের যিনি পৃষ্ঠপোষকতা করছেন আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি উত্তরা জোনের সভাপতি এবং দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক জনাব হেলাল তালুকদার। উনি এখানে উপস্থিত নাই এখন, কিন্তু কিছুক্ষণ পরে আসবেন। কিন্তু তিনি ফোনের মাধ্যমে আমাদের কাছে সর্বশেষ খবর জানছেন এবং তিনি অনুপ্রেরণা দিচ্ছেন আমাদেরকে। ইনশাল্লাহ আমরা আশা করছি খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা হবে এবং যেই জিতুক আলটিমেটলি জিতবে রাজলক্ষ্মী। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেন করার জন্য। তো আমরা এখন আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির যে ক্রীড়া সম্পাদক আছে আমাদের বড় ভাই চিনু ভাই, আমরা চিনু ভাইয়ের কাছ থেকে আজকের খেলা সম্পর্কে দুই একটি কথা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে আসছি ময়মনসিংহ। আমরা এখানে রাজলক্ষ্মী মার্কেটের পিকনিকে এখানে আসছি। আমাদের একটা খেলা টুর্নামেন্ট ছিল, আজকে ফাইনাল। দুইটা দল আমাদের ফাইনাল খেলতেছে, তৃতীয় তলা এবং চতুর্থ তলা। তো সুন্দর খেলতেছে, সবাই খেলা দেখে উপভোগ করতেছে, ঠিক আছে। তো আমি বলবো খেলাটা সুন্দরভাবে হোক এবং আমাদের মন্ত্রণালয় বা কমিটির যারা আছে সবাইকে ধন্যবাদ। এখানে সবাই আসছে এবং বিক্রি কর্মী এবং ব্যবসায়ীবৃন্দ সবাই এখানে আসছে। এই পিকনিকের মূল আকর্ষণ মনে হয় আমার মনে হয় খুব সম্ভবত এটা আজকে মূল আকর্ষণ। জানি না এটা সবার কাছে আমরা ঠিক মতো ধরতে পারছি কিনা। যদি পেরে থাকি আমাদেরকে সবাই, যদি খারাপ ভাবায় তাহলে সবার কাছ থেকে আমি সরি বলতেছি, আমাদের মাফ করে দিবেন। তবে যতটুকু পারছি করছি, এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, আমাদেরকে কিছু জানেন। আর এখানে সবাইকে এইখানে আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ বলে আমি শেষ করছি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের ক্রীড়া সম্পাদক চিনু ভাইকে। তো আমরা এখন চলে যাব আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি, আমাদের প্রিয় বড় ভাই আমাদের মাজিজ ভাই, ওনার কাছে আজকের পিকনিকের আয়োজন এবং এই যে বাড়তি সংযোজন, একটা ক্রিকেটের আয়োজন করা হয়েছে। তো সবকিছু মিলায় আমি আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির যে কমিটি আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আমরা এখন মাজিজ ভাইয়ের কাছে দুই একটি কথা শোনার জন্য চাইবো আর কি। মাজিজ ভাই একটু আমাদের যদি আজকের আয়োজন সম্পর্কে কিছু বলতেন। শুকরিয়া। আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমরা সুন্দর একটা আয়োজন করতে পেরেছি রাজলক্ষ্মী পরিবারের পক্ষ থেকে। তৃতীয় ক্যাপ্টেন ইয়ামিনের কাছে আমরা জানতে চাবো যে আজকে তাদের প্রিপারেশন কেমন এবং এর আগে যে কটা খেলা হয়েছে বাছাই পর্ব, সেইখান থেকে উত্তীর্ণ হয়ে আজকে যে ফাইনালে আসছেন, তা আপনাদের আজকে এই সম্পর্কে মানে হচ্ছে এই যে খেলা নিয়ে আপনাদের কতটুকু প্রত্যাশা? ধন্যবাদ ভাই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ব্যাটসম্যান 6 মার্কসে আমরা মার্কেট টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো অতিক্রম করে আমরা জয় নিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছি। আজকে আমাদের ফাইনাল খেলা তৃতীয় তলা রাজলক্ষ্মী কমপ্লেক্সের এবং চতুর্থ তলার সাথে। আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ আমরা একটা ভালো খেলা উপহার দিতে পারবো কমিটিকে এবং দর্শকদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা সাপোর্টার আছে, আমাদের সাপোর্টার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই মুহূর্তে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমাদের ব্যাটসম্যানরা এখন ব্যাট করতেছে মাঠে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ম্যাচটা উইন করতে পারি এবং চ্যাম্পিয়ন হতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ। আমি যদিও বা চতুর্থ তলার একজন স্টাফ, আমি চাইবো আমার ফ্লোর জিতুক, কিন্তু সর্বশেষ কথা হচ্ছে রাজলক্ষ্মী যেই দলে জিতবে রাজলক্ষ্মী। তিনতলা জিতুক, চারতলা জিতুক, রাজলক্ষ্মী উইন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জি ভাই, স্কোর কত? স্কোর 70। ওভার রানিং 4 ওভার রানিং 70 রান। উইকেট কয়টা? 2 উইকেট, মাত্র 2 উইকেট। 71 রানের একটা বিগ স্কোর করে ফেলেছে। ঠিক আছে, না যখন বল গতি দিতেছে 73 রান সংগ্রহ করে আউট হয়ে
সাজঘরে ফিরে এসেছেন মামুন। মামুন, কেমন লাগতেছে তোমার যে এই যে এত রান করলা একা? ম্যাচ জিততে হবে, খেলা শেষ না হওয়া পর্যন্ত এখন আনন্দ আসলে বলতে পারতেছি না। ম্যাচ জিততে হবে। পরিশ্রমের সাথে মাঠে চোনা দিয়ে দিচ্ছে, চোনা মাঠে চোনা দিয়ে দিচ্ছে। ব্যাটিং এ প্রস্তুত বশির মামা। সুন্দর, না জিতলে কইব যে ওই দিলে যে যেই টেবিলের ওই টেবিলে যাবা, অন্য টেবিল থেকে ডাকলেও যাওয়ার দরকার নাই। তোমাদের সাথে আবার আমাদের ব্যবসায়ী সমিতি যে আমাদের নেতৃবৃন্দ আছে, ওনারা তোমার সাথে একজন হেল্প করবে এইগুলি দেওয়ার জন্য, ঠিক আছে? গেল এক। দুই হচ্ছে এই ওই যে আমি তোমাদের ইয়ারে বলছিলাম যে আমরা এখানে আসছি, হয়তো আগামী 2 বছর আর আসবো না, তোমাদের সাথে হয়তো দেখা হবে না। সুতরাং এখানে তো ওদিক থেকে টাকায় লাভ নাই যে ও কেউ একজন বলছে, তুমি তোমার নিয়মের মধ্যে থাকবা। আমাদের এখানে পর্যাপ্ত খাবার আছে, কিন্তু মিসম্যানেজমেন্ট হলে খাওয়া নষ্ট হয়ে যায়। আমরা এখানে কি কি অ্যারেঞ্জ করছি তোমার জানা দরকার আছে। আমরা পোলাও, প্লেন পোলাও, সেই সাথে আছে তোমার এই চাইনিজ সবজি, রোস্ট আছে, এই চিংড়ি মালাইকারি আছে, বিফ গরু। হ্যাঁ, তাহলে আমরা তো সিরিয়ালি দিব, আমাদের এখান থেকে সিরিয়ালি যেটা দিবে ওইটা দিয়ে আসবা, তারপরে দিয়ে আসবা। আমরা যেখান থেকে মাঝখানে টানাটানি করবা না। হ্যাঁ, তো আমরা এখান থেকে যেটা দিব, প্রথমে যেটা দিবে এখান থেকে সিদ্ধান্ত হবে যে প্রথমে এটা দিবে, ওইটা একটার উপর একটা গিয়ে খেলা দিয়ে দিবে না, ঠিক আছে? এই তোমরা প্লিজ হইলে তোমরা ওখানে যদি খাওয়াই হ্যাপি হও, ওরা যদি হ্যাপি হয়, আমরা তোমাদের উপরে হ্যাপি হব। কমপ্লেন আমাদের জানো, আমরা লোকটা থাকি। কেউ কিছু বললে ওখানে পাশে তোমার কেউ একজন বললো, তুমি পাশে যে আছে ওরে বলবো যে ভাই এই প্রবলেম, এখানে এই টেবিলে এই প্রবলেম পাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, ওই যে আমি একটু আগে বলছিলাম, শুনছো কিনা, এখানে 2000 মানুষ আসছে আজকে। আমি এখানে খাওয়াইতে গেলে আমার তো একটা সীমাবদ্ধতা আছে। তো আমরা কার্ডের সিস্টেম করছি, তুমি একটা টেবিলে গিয়ে 10টা কার্ড হাতে নিবা, এই যে 10টা গুনে নিবা, নিয়ে আমার যে নেতৃবৃন্দ আছে ওখানে ওনার কাছে বলবো ভাই এই টেবিলে আমি ক্লিয়ারেন্স পাইছি, এখানে 10টা কার্ড পাইছি, ঠিক আছে? ওই ফুল টেবিল পায় আর পাওয়ার পরে তারপরে ওনার দেখে খাওয়া দিবে, তারপরে যতক্ষণ খাক, কারণ রিজিকের মালিক আল্লাহ না, রিজিক কখন বন্ধ হয় না, রিজিক নির্ধারিত। তো সুতরাং এখানে শর্ট পড়বে না, এই সিরিয়ালি আমরা যে সিরিয়ালি দিব। আচ্ছা শোন ভাই, আপনি এটা ত্যাগ শুরু করেন ভাই। এটা এক এটা 2 দেন ভাই, এরা 2 দেন, শোন ভাই 2 দেন। দাঁড়াও, আমগো মতন আমরা করতেছি। এটা 3, এটা 4 দেন, এই পাশে আরেকটা আছে ভাই, এবার সেটা দেন। 5। শোন ভাই, জনাব হেলাল তালুকদার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। তোমাকে যে কইলাম লোক পারা সবাই একটু আগে আসেন সবাই। ভালো
ওই গ্যাসটি নিয়ে নেবা যাও, হ্যাঁ যাও। যাও যাও রাজনৈতিক কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দকে, এছাড়া আমরা সেই সাথে আমাদের সম্মান এসি ও বিদ্যুৎ সম্পাদক আগে দুঃখে অথবা সুখে উনি হচ্ছেন জাফর হোসেন। জাফর হোসেন সিনিয়র উনি হচ্ছেন আমাদের আমাদের আজকের এই পিকনিকের সফলতা যিনি সাবধান, বাচ্চারা সাবধান। দেখেন একটু জন্য হবে 27 সালে বাবাকে দূরে রাখবা খালি, ঠিক আছে? তুমি খালি বাবাকে দূরে রাখবা, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহ। কত মানুষ? নামো নামো নামো, হাঁটো হাঁটো, বাবার সাথে হাঁটো। তুমি ধরো এটা, ধরো, এই যে ধরো, এই যে বাবা ধরি, এই যে ধরি, ধরি, দেখছো কিচ্ছু হয় না। আল্লাহ কি সুন্দর, দেখছো? এই যে এইখানে সাউন্ড আছে, দেখছো? হ্যাঁ, এইখানে মাইক আছে, দেখছো? স্পিকার এইখানে বাজায়। এটা কি বানায় রাখছে? এটা কি বানায় রাখছে? এই যে দেখো, একটা বাবু আসছে, দেখছো? আল্লাহ, এগুলো কি আব্বা? কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। শেষ, এটা কিছুই নাই। ওই যে দেখো বাবুরা ছবি উঠা, দেখছো? ছবি তুলতেছে, তুমি ছবি তুলবা? তুলো। আরে আব্বা, তুই আমার আব্বা। এই যে এটাই ভূতের বাড়ি, আমার তাপসির ভূতের বাড়িতে এসেছে। কোথায় এসেছ? এই যে এলিয়ান, 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 এই যে এলিয়ান, এগুলো এলিয়ান। জায়াত দেবী, দেখছো? আমরা হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো।
দেখছো? এখন আর ভয় আছে? এখন আর ভয় নাই? ব্যাক কল, তুমি একটা ব্যাক কল। একটা বক করো, বক করো। এটা একটা মাথা, এই যে, দেখো, দেখো, ধরো। না থাক ওইসে ওইসে থাকবে। দেখছো? ফাইনালি আমরা ভূতের বাড়ির ভিতর থেকে ভূত দেখে চলে আসলাম। তাতির ভূত কেমন দেখলাম? অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর দেখছো। সবাইকে আসতে বলবা যে ভূতের বাড়ি দেখতে আসবে, বলে দাও যে সবাই ভূতের বাড়ি দেখতে আসবে। দেখছো বইয়ের কিছু আছে? ভয়ের কিছু আছে? ভয়ের কিছুই নাই। আচ্ছা বলবা? ও নানা ভাইকে বলবা। নানা ভাইকে বলবা? ঠিক আছে, নানুকে ফোন দেই। হ্যাঁ রাইট নাও আসি হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে, আর এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু একদম সম্পূর্ণ জঙ্গল টঙ্গল সবকিছুই দেখা যায়। একটা বিষয় আপনাদেরকে মেকশিওর করতে চাই, সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা কিন্তু দোলে, আমি হচ্ছে একটু নাড়াচাড়া ফিল হয়, একটু নাড়াচাড়া করে। যদিও বা এটা অনেক মজবুত একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, বাট এটা যেহেতু দোল খায়, নড়াচড়া করে, সেহেতু হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে কোনো প্রকার কোনো রিস্ক নিতে চাই না। এই জন্য হচ্ছে আমরা নেমে যাচ্ছি। সো ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা সোজা দিকে যে একটা রোড গেছে, এই রোড দিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাব। এইখানে আমার ছেলে এই একটা ঠেলা জাল, এই ঠেলা জালটা নিয়ে একটু দুষ্টুমি করতেছিল। তো যাই হোক, আমরা এখন এই যে মনোরম একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা রাস্তা, এই রোডটা ধরে হচ্ছে আমরা হেঁটে যাব। আর হেঁটে গিয়ে আমরা স্পিড বোট রাইড অথবা প্যাডেল বোট রাইডে উঠবো। আর ওরা হচ্ছে সকালবেলা বলতে হচ্ছে দুপুরবেলায় যখন আমরা খেলায় ব্যস্ত ছিলাম, হচ্ছে আমাদের ক্রিকেট গ্রাউন্ড কিন্তু ছিল এই যে পাশেই, এটাই কিন্তু ক্রিকেট গ্রাউন্ড ছিল। তো এই ক্রিকেট গ্রাউন্ডে যখন আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, তখন হচ্ছে আয় বাবা, আমার ছেলে মাঝে মাঝে আমাকে এমন ভয় দেখায়। সে একটা বোতলের ক্যাপ এটারে নিয়ে একটা ঢিল দেওয়ার জন্য ডাইরেক্ট সামনের দিকে চলে গেছে। একটু স্লিপ করলে কিন্তু একদম ডাইরেক্ট পানিতে। তো সে তোয়াক্কা করে না এটা, আমি কিন্তু ভয় পাই, আমার বাবাকে নিয়ে আমি অনেক ভয় পাই। তো যাই হোক, এইখানে আমরা ক্রিকেট খেলতেছিলাম, আর ওইখান থেকে হচ্ছে যখন আমরা ক্রিকেটে ব্যস্ত ছিলাম, তখন হচ্ছে আমার বউ এবং আমার আম্মু আমার ছেলেকে এবং মেয়েকে নিয়ে রাইডগুলো কিন্তু হচ্ছে আমাদের আজকের টিকেটের সাথে যে ফ্রি রাইড ছিল, হচ্ছে 4টা রাইড হচ্ছে ফ্রি। আর ভূতের বাড়িটাও এর মধ্যে আছে, টোটাল 5টা রাইড, 4টা, আর এমনিতে ভূতের বাড়ি সহ টোটাল 5টা। তো এইগুলো কিন্তু হচ্ছে অন্য ওই রাইডগুলো কিন্তু উপভোগ করে ফেলছে।
জাস্ট ভূতের বাড়িটা ডিউ ছিল, সেটাই আমি এখন ফুলফিল করে দিলাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা তাদেরকে খুঁজতেছি, আমার ভাইকে এবং আমার আম্মুকে। তোমার আয়াত, দাদু, আম্মু এরা সবাই তোলে দেশে, বাসায় তোলে দেশে। জি এই কি তারা সবাই বাসায় তোলে দেশে। হ্যাঁ তোলে দেশে, চলে দেশে। সো এখন চলে এসেছি হচ্ছে বোর্ড স্টেশন। আর এইখান থেকে হচ্ছে আমরা আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড যে প্যাডেল বোর্ড আছে, এই প্যাডেল বোর্ড রাইড এখন আমরা এনজয় করব। তো এই জন্য হচ্ছে আমরা দায়িত্বে কে আছে ভাই? আমাদের তো টিকিট 3টা। এই না বাবা দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ হাঁস নৌকায় উঠো, আসো। বাবা দাঁড়াও 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 দাঁড়াও, এটা তো 2 জনের, 4 জনেরটাই তো লাগবে। হ্যাঁ হ্যাঁ সময় সময়তে পারবেন না, সন্ধ্যা হয়ে যাবে। আপনারা স্পিড বোট দিবেন? স্পিড বোটে যান, দেন, সমস্যা নেই। সো এটাই হচ্ছে বোর্ড স্টেশন। আর এই বোর্ড স্টেশন থেকে হচ্ছে বোর্ডে করে যেতে হয় এদিক দিয়ে, যে একদম ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে চলে আসতে হয়। তো এখান থেকে মূলত হচ্ছে প্যাডেল বোর্ডিং এর টিকিট হচ্ছে আমাদের, টিকিটের সাথে ইনক্লুডেড হচ্ছে প্যাডেল বোর্ড। আর যে টাইম আছে আমাদের হাতে, এই টাইমে একদম অন্ধকার হয়ে যাবে, ঘুরে আসতে আসতে সময় লাগবে, যে কারণে হচ্ছে আমরা রাইডটা শর্ট করব, আমরা স্পিড বোট করে হচ্ছে যাবো আর কি। তাহলে আমরা এই যে দুটা দিয়ে দিই। কয়জন সবাই ক্যাম্প করে নিয়ে যেতে পারবে? প্যাডেল বোর্ডে হইলে আমার আছে কি কত খোলা বান্ধব প্যাডেল বোর্ডে গেলে, স্পিড বোট গেলে যে হয়, আচ্ছা কি গাড়ি খান। এটাই ভালো হয়েছে, শর্টকাট হয়ে গেছে, তো করার সময় নেই। বুট বাঁধার দরকার নাই, বুট ফেলে দেন। যাও প্লেনের কাছে যাও।
সো এখন যাচ্ছি রকেট রাইডের জন্য। আর রকেট রাইড হচ্ছে ফ্রি রাইড, আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড। আমার একটা টিকিটে এই রাইড এখনো রয়েছে, আর এই জন্য হচ্ছে আমরা যাচ্ছি। কিসে এটা বন্ধ হয়ে গেছে অলরেডি, সকল রাইড বন্ধ হয়ে গেছে। আর মেন হচ্ছে বোঝায় বলি আপনাদেরকে যে 5টার পর থেকে আর কোনো রাইড চালু থাকে না। সো এখানে বিষয় হচ্ছে যে একদিকে 5টা বাজে, আরেকদিকে সব কিছু ক্লোজ হয়ে যায়। সর্বোচ্চ 5:30 পর্যন্ত থাকে, এরপরে আর কিছুই ওপেন থাকে না, সব কিছু বন্ধ। আই মিন হচ্ছে তাদের টাইম হচ্ছে 5টা পর্যন্ত, 5টা পর্যন্ত হচ্ছে তাদের টাইম, যে কারণে হচ্ছে 5টার পরে আর কোনো কিছুই থাকে না। আর আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে যে এইখানে কিন্তু এই তানজুম 2000 টাকা জরিমানা, সিসি ক্যামেরা আছে সব জায়গায়, বুঝাইতে পারছি? এই ফুল ছিল্লাতে জরিমানা 2000। এটা হচ্ছে রেল ট্র্যাক, আর এই ট্র্যাক দিয়ে হচ্ছে ট্রেনটা চলে। যেহেতু সবকিছু অফ হয়ে গেছে, সেহেতু আমরা এখন যাচ্ছি আমাদের ইসের দিকে, এই প্যান্ডেলের দিকে। প্যান্ডেলের এইখানে হচ্ছে র্যাফেল ড্র চলতেছে, আর র্যাফেল ড্র যে প্যান্ডেলটা আছে, প্যান্ডেলের নিচেই হচ্ছে সবাই গিয়ে জড়ো হয়েছে। তা আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি। র্যাফেল ড্র শেষ করার পরে হচ্ছে সরাসরি চলে যাবে ভাই আইতাছে 350 আছে এখানে, আসি 350 332 সোহাগ টেলিকম। আমার কাছে দাঁড়ান, দিতাছি টিকিট দিতাছি, আমুর কাছে দিতাছি। দ্রুত চলে আসুন। খোলো এটা ছেড়ো। আল্লাহ পড়ে যাবে। এটা আয়াতে করছি, এটা তাপসিরে পাইছে বিরিয়ানি খাওয়ার প্লেট। হ্যাঁ, ওয়ান পিস আমাদের আসতে না গিয়ে কয়টা একটা আল্লাহ বাচ্চাই রাখলে এটা খুলো, এটা খুলো। এক পাশ ধরো, কোথাও পরে সুন্দর হয়েছে। এটা খুলবে, এটা দেখে নি কষ্ট। কেন ছুটে গেছে? দিলাম কি আমি
এই যে এইখানে এইখানে ভেঙে যাবে ধরো এই হ্যাঁ কাছে ও লেটটাই গেছে গা এত পায়খানা করে দিছে দেখছে কি কালার